রাজকুমারের অফিসিয়াল কাট আউট পড়ল সিনেমা হলে হলে। এইবারে সকলে 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 রাজকুমারকে বরণ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। হল মালিকেরা প্রস্তুত তাদের সিনেমা হলে রাজকুমারকে নিয়ে, এবং দর্শকরা প্রস্তুত সেই সকল সিনেমা হলে গিয়ে রাজকুমার দেখার জন্যে। হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগে একটি বক্স অফিস কালেকশনের ভিডিও করেছি, যেটা সম্পূর্ণরূপেই আমার প্রেডিকশন করা একটা ভিডিও, আমার ধারণা থেকে তৈরি করা একটা ভিডিও। তোমাদেরকে বলেছিলাম যে মাল্টিপ্লেক্স চেনেরও একটা প্রেডিকশন করব, কিন্তু সেটার জন্য একটু সময় লাগছে আমার। আমি দু একটা জায়গায় একটুখানি খোঁজ নিয়ে জেনে নিই যে মোটামুটি কটা করে শো রাজকুমার পেতে পারে এবং কতগুলো করে টিকিট তারা ছাড়বেন। হ্যাঁ, সেই বিষয়গুলো আর একটু অবগত হই, তারপরে একটা প্রেডিকশন করব, কেননা তার আগে প্রেডিকশন করে খুব একটা লাভ নেই। এবং তোমাদের আমি চাই না কখনো যে আমার একটা আলোচনার দ্বারা কোনো একটা কিছু ভুল জিনিস তোমাদের কাছে প্রেজেন্ট হোক, তাই জন্যে আরেকটু ওয়েট করে যাই আমরা। তো এখন আমরা কথা বলছি বেশ কয়েকটা ব্যাপার নিয়ে। প্রথমত দারুণ লাগলো ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্কে। তোমরা দেখতে পেয়েছো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিরাট একটা লম্বা ফ্লেক্স রাজকুমারের, এবং একদম টপ থেকে টপ টু বটম একদম ওই পুরো বিষয়টাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিরাট বড় করে রাজকুমারের অ্যাড করা হয়েছে। ব্লকবাস্টার সিনেমাস কিন্তু বিশাল বড় করে একটা অ্যাড করেছেন রাজকুমার ছবির জন্য। তোমরাই বলো যে শাকিব ভাইয়া ছাড়া আর কাকে নিয়ে এরকম অ্যাডভার্টাইজমেন্টের তুমুল লেভেল হয় ভাই। এখন মাল্টিপ্লেক্স চেনে প্রথম দিন থেকে যে পরিমাণ শো পাবে রাজকুমার, যদি সত্যি প্রিয়তমার সময়ের মতন দর্শকের চাহিদা এরকম হবে, এবং আমাদের বিশ্বাস সেটাই হবে, তাহলে হুড়মুড়িয়ে রাজকুমারের আরও শো বাড়বে। এটা নিয়ে কোনো দ্বিধাই নেই আমাদের কারোর মধ্যে। এবং চারিদিক থেকে দেখো একটা রাজকুমার রব কিন্তু উঠে গেছে। সকলে এই ছবিটাকে নিয়ে আমরা পজিটিভলি আলোচনা করছি, এবং আমার বিশ্বাস এই ছবিটা প্রিয়তমার রেকর্ডকেও ভাঙবার ক্ষমতা কিন্তু রাখে। আলটিমেটলি দর্শকই হচ্ছেন সিনেমার সর্বে সর্বা, তাদের কেমন লাগছে সেটাই হচ্ছে আসল গল্প। তো এখন তারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে বেরিয়ে তাদের কি রিয়াকশন হয় সেটা দেখার পরে আমরা আজ করে যেতে পারবো যে সত্যি প্রিয়তমার গণ্ডিকে পেরোতে পারবে কিনা রাজকুমার। তবে যেটুকু আঁচ পেয়েছি বন্ধুরা, সেটুকু থেকে তোমাদের বলছি, তোমরা ভাবতে পারছো না রাজকুমার সিনেমাটার মেকিং কি দারুণ হয়েছে, কি দারুণ হয়েছে। আমরা মানুষ, আমাদের আবেগ তো অনেক রকমের হয়, আমাদের ফিলিংস তো অনেক রকমের হয়। কখনো আমরা ইমোশনাল হই, কখনো আমরা আনন্দ পাই, কখনো আমরা স্যাড হয়ে যাই, কখনো আমরা জাস্ট নানান রকমের মনের ভাবাবেগ হয় না আমাদের। এই রাজকুমার গল্পটা আমাদের প্রত্যেকটা আবেগকে টাচ করতে পারবে। গল্পটা এমন করেই লেখা, এবং গল্পটার প্রেজেন্টেশন এমনভাবেই হবে। ও আরেকটা কথা বলে দিই, কিছুক্ষণ আগে রাজকুমারের অফিসিয়াল হলের পোস্টার চলে এসেছে, যেখানে আমি এখানে তোমাদের ছবিটা দিয়েও দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এতদিন আমরা যে হলের পোস্টারগুলো দেখতে পেয়েছিলাম সেগুলো নিয়ে অনেক রকমের সমালোচনা হয়েছে। আমরা বুঝতেই পারছিলাম যে সেগুলো কোনোটাই অফিসিয়াল পোস্টার নয়, সেগুলো জাস্ট হল মালিকেরা বা সেই কর্তৃপক্ষের কিছু মানুষজন তারা জাস্ট নিজেদের মতন করে তৈরি করে তাদের হলের বাইরে বাইরে আটকে দিচ্ছিলেন। তো সেই জন্যে আমি সেই ব্যাপারটাকে নিয়ে কোনো রকম ভিডিও তৈরি করিনি, কেননা আমার বিশ্বাস ছিল অফিসিয়াল পোস্টার যখন আসবে সেটা একটা আলাদাই রকমের উন্মাদনা সৃষ্টি করতে পারবে। কাট আউটটাও দেখলাম, অফিসিয়াল পোস্টারটাও দেখলাম, দুটোই খুব ভালো লাগছে। শাকিব ভাইয়া সোলো দাঁড়িয়ে আছেন, এমনই একটা পোস্টার আমরা দেখতে পেলাম। এবার দেখা যাক এরপরে আরও নিশ্চয়ই কিছু পোস্টার ছাড়া হবে হলের জন্য। সর্বত্র তো একটাই পোস্টার থাকবে না, নিশ্চয়ই অফিসিয়াল আরও কিছু পোস্টার আসবে। তো সেগুলো কেমন হয় সেটা দেখার জন্য আমাদের আরেকটু ওয়েট করতে হবে। তোমরা কে কোথায় রাজকুমারের প্রথম শো দেখছো একটু কমেন্ট করে জানাও। তোমরা বাংলাদেশের কোথা থেকে দেখছো, এবং তোমরা প্রথম শো কোন হলে দেখতে যাবে, সেটা হোক সিঙ্গেল স্ক্রিন, হোক মাল্টিপ্লেক্স, হোক সিনেপ্লেক্স, কোথায় যাবে তোমরা দেখতে সেটা কমেন্ট করে জানাও। আমিও তো একটু জানতে চাই। টাটা।